আমার হাতে নাকি জাদু আছে। এই ইলিশ মাছের লেজ ভর্তা বানালে আমার বাসার সবাই একেবারে চেটেপুটে খেয়ে ফেলে। বলে যে, "অনেক স্বাদ তোমার হাতের এই ইলিশ মাছের লেজ ভর্তা বানানো। আমরা আগে কখনো কোথাও খাইনি। আসলে আম্মু তোমার হাতের খাবার অনেক মজার।" তাই চলে গেলাম এই যে ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য। এই যে ২ টা ইলিশ মাছের লেজ ছিল আর তার সাথে আমি ১ পিস মাছ নিয়েছিলাম। যাতে একটু বেশি হয়। আসলে লেজে তো বেশি কাঁটা থাকে। পরে এই যে মাছ ভালোভাবে কেচে নিয়ে তারপরে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ওটাকে মেখে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিলাম গপ, গপ করে কিছুখানি সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম সেই ইলিশ মাছের লেজ। এটাকে আমি আস্তে, আস্তে করে ভেজে নেব। বেশি মচমচা করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ভিতরটা একটু জুসি, জুসি থাকবে। আর দিয়ে দিলাম এই যে ৮টা ১০টার মতো শুকনা মরিচ। আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খান সেরকম দিয়ে নেবেন। আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার মরিচটাকে তুলে নিলাম। আর মাছও ভাজা হয়ে গিয়েছিল সেটাকে তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এর ভিতরে ২-১ কোয়া রসুনও দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলবে। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এটাকে একটু নরম, নরম করে ভেজে তুলে নেব পেঁয়াজটা। মানে শক্ত করা যাবে না বেশি, তাহলে খেতে ভালো লাগবে না। যখন ভর্তাটা বানাবো তখন পেঁয়াজটা দাঁতের ভিতর গেলে একটু কসকস শব্দ হবে। আসলে খেতে কিন্তু অনেক মজার হবে। তারপরে এই যে দেখুন, আমি কিন্তু ইলিশ মাছের লেজের এই যে কাঁটাগুলো আস্তে, আস্তে বেছে নিয়েছি। আসলে এতে অনেক কাঁটা থাকে। বাচ্চাদের খেতে কিন্তু অনেক সমস্যা হয়। তাই যদি কেউ বাচ্চারা খায় তাহলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি হাতেই মেখে নিলাম। পরে যে শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে যে ঘষে, ঘষে নিলাম। আর যেটা বলছিলাম যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কিন্তু শিলপাটায় এটা বেটে তারপরে বানিয়ে নিতে পারেন। অনেক সময় লাগে এই কাটা বাছতে। দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজা। এবার এটাকে আস্তে, আস্তে করে একটু মেখে নেব যাতে গলে না যায়। এটা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মাছের সাথে যে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মা দলা পেকে না যায়। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতা কিন্তু ফ্রোজেন করা ফ্রিজে ছিল। সেজন্য এই যে এরকম দেখাচ্ছে। আর এরপরে দিয়ে দেব সরিষার তেল। আহ! কি যে মজা সেই স্বাদ! একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু অসাধারণ খেতে। আমার মেয়ে তো সাথে, সাথেই বলল যে, "আম্মু আমাকে খাইয়ে দাও।" পরে আমি এটার ভিতরে ভাত দিয়ে ওকে ২ লুকমা খাইয়ে দিলাম। সবাই